বিএনপি জেনে শুনেই পেয়ার পদ্ধতি চাচ্ছে না, এজন্যই যে তারা পেয়ার পদ্ধতি দিলে হেরে যাবে। যদি এদেশে ইলেকশন হয় পেয়ার পদ্ধতিতে ইলেকশন হইতে হবে। জামাত তো অবশ্যই চাচ্ছে পেয়ার পদ্ধতি, জামাত ইসলাম চাচ্ছে, এখন বিএনপি চাচ্ছে না, কিন্তু আমরা পেয়ার পদ্ধতি নিয়ে আজকের এই আমাদের সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, পেয়ার পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়নের। অবশ্যই যদি এদেশে ইলেকশন হয় পেয়ার পদ্ধতিতে ইলেকশন হইতে হবে, কারণ 18 কোটি মানুষের কথা বলার লোকে পার্লামেন্টে থাকতে হবে। ওই 2-4টা লোকের কথা বলার জন্য পার্লামেন্টে 18 কোটি মানুষের 18 কোটি কথা ওখানে বাস্তবায়িত হবে এবং তাদের সুখ দুঃখের কথা সেখানে বলা হবে। ঠিক আছে, এই তো পেয়ার পদ্ধতি, এই জন্য আমরা পেয়ার চাই। ইতিমধ্যে দীর্ঘ 54 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচনে টাকার খেলা, সেন্টার দখল, এরপর যার মূল জোর যার মুল্লুক তার, এইভাবে যত হুন্ডা তত গুন্ডা, এভাবে করে সেন্টার দখল করে ভোট নিয়ে নির্বাচিত হয়। এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মূলত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং একটা শক্তিশালী বিরোধী দল থাকবে। প্রত্যেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকের অধিকার প্রয়োগ করতে পারলো এবং আমি যাকে ভোট দিলাম সেও সংসদে অংশগ্রহণ করতে পারলো। এই জন্য আমরা পিআর পদ্ধতি চাচ্ছি। পিআর পদ্ধতি নির্বাচন আমরা চাই, এটা একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সারা বাংলাদেশের ভোটগুলি একত্র করা হবে। একত্র করলে আমাদের জন্য সুবিধা হবে, সবার জন্য সুবিধা হবে। এখানে কোনো মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না। সেই জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই। পিআর পদ্ধতি আসলে নেতৃত্ব বাছাইয়ের একটা পদ্ধতি আর কি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যত ভোট তত আসন। এখন বাংলাদেশের নাগরিকরা আসলে যেটার পক্ষে বেশি আর কি, তাদের সমর্থনটা সেটাই করবে। কারণ বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, সেখানে যে নেতৃত্ব বাছাইয়ের বা পদ্ধতি, ভোট গ্রহণের যে পদ্ধতি যেটা, সেটা দেশের জনগণ ঠিক করবে। পিআর পদ্ধতির নির্বাচনটা আমাদের রাষ্ট্রের সামগ্রিক অগ্রগতির জন্য এটা খুবই জরুরি, কারণ এর মাধ্যমে যেভাবে নির্বাচন প্রক্রিয়া, এতে কোনো ধরনের পেশি শক্তি প্রয়োগ করার কোনো সুযোগ থাকে না। আপনার এখানে অর্থনৈতিকভাবে আপনার যে নির্বাচনের যে সিস্টেম, সেই সিস্টেম ভায়োলেশন হওয়ার কোনো সুযোগ থাকবে না। সর্বোপরি আপনার একটি সুন্দর সামাজিক, সুন্দর একটা রাজনৈতিক পদ্ধতি দেশে গড়ে উঠবে। এটা হলো পিআর পদ্ধতির আসল উদ্দেশ্য। শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়ার পদ্ধতি চাচ্ছে, এমনকি তার সাথে সাথে বাংলাদেশের ইসলামিক দলগুলা সহ অন্যান্য দলরাও পেয়ার পদ্ধতি চাচ্ছেন। বিএনপি জেনে শুনেই পেয়ার পদ্ধতি চাচ্ছে না, এজন্যই যে তারা পেয়ার পদ্ধতি দিলে হেরে যাবে। অলরেডি এই জন্যই তারা এটার বিরোধিতা করছে, চরম বিরোধিতা করছে। এটার থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। বাংলাদেশে যে জনপ্রিয়তা, বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল যে একতাবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে, ইনশাল্লাহ আগামী নির্বাচনে ইসলামিক দল জয় হবে।